হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সানডে স্পেশাল মাটন কারির এক দারুণ রেসিপি। আমি এই রান্নাটি খুবই কম তেল মশলার ব্যবহার করে এবং কম সময়ে করার চেষ্টা করেছি। সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো খাসির মাংস। তারপর ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 4 টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট এবং 2 টেবিল স্পুন টক দই। এরপর এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি হাত দিয়ে কমফোর্টেবল হয় তাহলে হাত দিয়েই মেখে নেবেন। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব কিছু দেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। নিয়েছি 4টে বড় সাইজের আলু এবং 4টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা কড়াতে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো নুন, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো এবং 1 পিঞ্চ লঙ্কার গুঁড়ো। আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে 5 মিনিটের মতন সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়া থেকে আলুগুলো তুলে নিয়ে ওই সেম কড়াতেই আমি দিয়ে দেবো 4 to 5 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ এবং লবঙ্গ। কয়েক সেকেন্ডের জন্য কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন আদা রসুনের বাটা। এই সমস্ত কিছুকেই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সময় নিয়ে কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পর আরও 5 মিনিট মতন কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। এই সমস্ত কিছুর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। প্রায় সমস্ত মশলাই আমার এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 30 থেকে 40 মিনিটের মতন সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই ঢাকা দিয়ে মাংসটা কষানোর জন্য মাংসটা প্রপারলি সেদ্ধ হয়। মাংসটা আপনারা হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। এই মাংস কষানোর উপর কিন্তু অনেকটাই রান্নার টেস্টটা নির্ভর করে। মাংসটা আমার যখন 80% কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপের মতন জল। জলটা আপনারা নিজেদের চয়েস মতন দেবেন।
আমি এখানে মাংসের ঝোলের থিকনেসটা একটু গাঢ় গাঢ় রাখবো, তাই জলটা 2 থেকে 3 কাপের মতন ব্যবহার করেছি। আপনারা যদি ঝোলটা একটু পাতলা চান তাহলে একটু বেশি পরিমাণ জলের ব্যবহার করবেন। এরপর আমি আরও 20 থেকে 25 মিনিটের মতন সময় নিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। আপনারা যদি চান মাংসটাকে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন। প্রেশার কুকারে যদি দেন তাহলে মোটামুটি 3 থেকে 4টের মতন সিটি হয়ে গেলেই মাংসটা হয়ে যাবে। এখানে মাংসটা আমার প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা সকলেই দেখতে পেলেন কতটা সিম্পলভাবে এবং কম মশলার ব্যবহার করে তৈরি হয়ে গেল আমাদের সানডে স্পেশাল মাটন কারি। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।